স্ট্রাকচার ইজ আ ব্লুপ্রিন্ট। ঠিক আছে, ওকে। তো স্ট্রাকচার লিখার নিয়মটা কি? লিখার নিয়মটা হচ্ছে আমাদের একটা স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপর আমার স্ট্রাকচারের একটা নাম দিতে হবে। তো স্ট্রাকচারের নাম যে কোনো কিছুই দিতে পারি আমরা, যে কনভেনশন ফলো করি ভেরিয়েবল ডিক্লারেশনের বা আইডেন্টিফায়ার ডিক্লারেশনের, সেটা। তবে নর্মালি স্ট্রাকচারের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো আমরা তোমাকে দেখাইছিলাম যে STUDENT, এই যে একটা নাম দিলাম স্টুডেন্ট, সেটা হচ্ছে আমার স্ট্রাকচারের নাম। আর এটা হচ্ছে আমার সেই কিওয়ার্ডটা, কিওয়ার্ড, কিওয়ার্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার নেম, স্ট্রাকচার নেম। তারপর স্টার্টিং অফ দ্য কার্লি ব্রেস। তারপর এর ভিতরে কিছু থাকবে। এখন আমি বলতে চাই আমার রেস্টুরেন্টের অনেক রকম প্রপার্টি থাকে। আমার রেস্টুরেন্টের প্রপার্টির মধ্যে আমরা ভেরি ফার্স্ট প্রপার্টি হিসেবে তার নাম চিন্তা করতে পারি। তাহলে নাম কোন টাইপের হয়? স্ট্রিং টাইপের। ঠিক আছে, স্ট্রিং কে আমরা তো সিতে ডিরেক্ট লিখতে পারি না। কিভাবে লিখতে হয়? ক্যারেক্টার অ্যারে দিয়ে, রাইট? তাহলে ক্যারেক্টার, এরপরে আমরা যদি এটাকে একটা ক্যারেক্টার অ্যারে চিন্তা করি, তাহলে ক্যারেক্টার অ্যারে কিভাবে ডিক্লেয়ার করবো? এস দিয়ে তারপরে কত সংখ্যার ভিতরে নিব? এস না, আমরা যেহেতু এটা নেম বলতেছি, তাইলে আর আমরা ধরে নিই তার নেম হবে হচ্ছে 20 লেন্থের। এটাই তো একটা ক্যারেক্টার অ্যারে, রাইট? ক্যারেক্টার অ্যারে তো আমরা এভাবেই ডিক্লেয়ার করি, রাইট? জি আর স্যার। সেই অ্যারের নামটা হচ্ছে নেম। তুমি যেটা এস বলতেছো, সেটা তো মানে আমরা যদি এখানে নেম না দিয়ে এস দিতাম, তাহলে সেটা তখন এস হয়ে যেত। নাম মানে আমি তো যে কোনো কিছু দিতে পারি, এস দিতে পারি, পি দিতে পারি, নেম দিতে পারি, হাবি জাবি, মানে এটা আমার ভেরিয়েবলের নাম। তার মানে আমার হচ্ছে নেম থাকবে, যেটা একটা ক্যারেক্টার এর, এবং তার নেমের লেন্থ হচ্ছে 20 পর্যন্ত হইতে পারে। আমি 20 ফিক্স করে দিতে। তবে তুমি চাইলে আরো বড় দিতে পারো, 100 দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার তার আইডি থাকতে পারে, আইডি। আইডি টাইপ কি হবে? ইন্টিজার। ঠিক আছে, যদি সিজিপিএ আমরা এখানে অ্যাড করে ট্রাই করি, সিজিপিএ টাইপটা কি হবে? ফ্লোট, ফ্লোট। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি স্টুডেন্ট একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের তিনটা প্রপার্টি আমরা এখানে অ্যাড করছি, এবং তিনটা প্রপার্টির টাইপ তিন রকম। তারপর আমার কি, প্যারেন্থেসিস এর এন্ড করলাম, এন্ড সেমিকোলন। ঠিক আছে, এটার মাধ্যমে আমি আসলে কি বুঝাইতেছি? আমি বুঝাইতেছি আমার এটা হচ্ছে একটা স্টুডেন্ট স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের মধ্যে যাকেই দিব তার তিনটা করে প্রপার্টি তৈরি হবে। একটা হচ্ছে তার নেম, আরেকটা হচ্ছে তার আইডি, আরেকটা হচ্ছে তার সিজিপিএ। এই তিনটা প্রপার্টি তৈরি হবে, যাকে আমি এখানে দিব তার জন্য এটা তৈরি হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার স্ট্রাকচার ডিক্লারেশন। ওকে, এবার এগুলোকে যদি আমরা ইউজ করতে চাই, এটাকে যদি আমি ইউজ করতে চাই, তাইলে আমাকে এটাকে ইউজ করে আমি যদি মেইন ফাংশনের ভিতর চলে যাই, মেইন, এটাকে ইউজ করে আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখন আমি তোমাকে যদি বলি, তুমি ধরো INT, ইন্ট ST1, এটা লিখছো, এখানে কি কোনো ভুল আছে এটাতে, এই রাইটিং এ? ইন্ট ST1 এটাতে না, ভুল নাই। ST1 হচ্ছে আমার একটা ভেরিয়েবল, আর তার আগে যেহেতু ইন্ট ইউজ করছি, তাহলে ST1 এর টাইপ কি? ইন্টিজার। ইন্টিজার। কিন্তু আমি বলতেছি না, আমি ইন্টিজার টাইপ রাখবো না। এখানে ইরেজারটা যদি খুঁজে না পাই, তোমাকে বেশ পেন দিচ্ছে।
ইরেজার ছাড়া কিভাবে সে হোয়াইট বোর্ড বানাবে? আচ্ছা, যাই হোক, এখন আমি বলতেছি যে না, আমি তোমার বানানো টাইপ ইউজ করব না, আমি আমার একটা টাইপ ইউজ করব। এটাকে আমরা বলতেছি কি, স্টুডেন্ট। অর্থাৎ স্টুডেন্ট, এই যে স্ট্রাকচারটা বানাইছি, সেখানে যে নামটা ইউজ করছি স্টুডেন্ট, এই স্টুডেন্ট আমার বানানো একটা টাইপ। এই টাইপ যার আগে বসাবো, অর্থাৎ ইন্টিজার যদি ST1 এর আগে বসাইতাম, তাহলে ST1 এর ভ্যালু কি কি হইতে পারতো? ST1 এর ভ্যালু তখন হইতে পারতো হচ্ছে 1, 2, -1, 0, এই টাইপের ইন্টিজার ভ্যালু গুলো হতে পারতো। সিমিলারলি ST1 এর আগে স্টুডেন্ট টাইপ বসানোর কারণে ST1 এর এখন কি কি প্রপার্টি থাকবে? নেম, আইডি, CGPA, এই তিনটা প্রপার্টি তার এখন থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, আর শুধু স্টুডেন্ট এভাবে লিখলে হবে না, আমাদেরকে এর আগে, মানে যেহেতু সিতে কোডটা করতেছি, এক্সট্রাক্ট টার্মটাও লিখতে হয় প্রত্যেকবার। ওকে, তুমি যদি আমার এই কথাটা বুঝে থাকো, তাইলে আমি পরের লাইনে আবারও যদি এক্সট্রাক্ট, এখানে কিন্তু এক্সট্রা ছোট হাতের, আমার লিখাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, এক্সট্রাক্ট স্টুডেন্ট ST2 দিলাম, তাইলে ST2 নামে আরেকটা ভেরিয়েবল তৈরি হইলো, তারও এই তিনটা প্রপার্টি থাকবে। ঠিক আছে, এরপরে আমি মেইন ফাংশনটা এখানে শেষ করতেছি না, আমি এখানে কন্টিনিউ করতেছি। তো এর মাধ্যমে আসলে হইলোটা কি? এর মাধ্যমে যেটা হইলো, এখন যদি তুমি লাইক প্রিন্টএফ পার্সেন্ট মনে করো ডি, প্রিন্টএফ %d, নিউ লাইন, নিউ লাইন, তারপর এখানে যদি ST1 ডট আইডি লিখো, অর্থাৎ আমার এখানে যে প্রপার্টি গুলা আছে, সেই প্রপার্টি গুলা এখন কার মধ্যে আছে? ST1 এর মধ্যে তিনটা প্রপার্টি আছে। অর্থাৎ ST1 এর এখন তিনটা প্রপার্টি: নেম, আইডি, CGPA। তাইলে এগুলাকে অ্যাক্সেস করতে হয় কিভাবে? অ্যাক্সেস করতে হয় ST1 ডট আইডি অর ST1 ডট নেম। ঠিক আছে, এভাবে করে অ্যাক্সেস করতে হয়। ঠিক আছে, তাইলে আমি যদি এখন প্রিন্ট এ %d নিউ লাইন ST1 ডট আইডি এটা ব্যবহার করি, এর মিনিংটা হচ্ছে আমি ST1 যেটা তৈরি করছি তার আইডিটাকে প্রিন্ট করার ট্রাই করতেছি। এখন ভ্যালু কত প্রিন্ট হবে না হবে সেটা পরের বিষয়, ভ্যালু নিয়ে আমরা এখন চিন্তা করতেছি না, আমরা এটাকে এবার প্রিন্ট করার চেষ্টা করতেছি। ভ্যালু অবশ্যই এক্ষেত্রে 0 প্রিন্ট হবে, কারণ আমরা তো কোনো ভ্যালু বসাই নাই, তাহলে ডিফল্ট ভ্যালুটাই প্রিন্ট হবে। তাহলে সিমিলারলি আমরা, তাহলে তোমরা যদি বুঝে থাকো, বলো তো স্টুডেন্ট 1 এর জন্য যদি আমি নেমটা প্রিন্ট করতে চাই তাহলে কি লিখতে হবে? প্রিন্টএফ %s তারপরে ST1 এক্স্যাক্টলি, ডট হ্যাঁ, %নিউ লাইন ST1 ডট নেম। ডট নেম। এখানে কিন্তু অ্যারেটারের কোনো বিষয় আসবে না, কারণ আমরা যদি এগুলো ভুলেও যাই, আমরা যদি এটা একটা অ্যারে চিন্তা করি, তাহলে %s, নেম দিয়ে তো আমি তাকে প্রিন্ট করে দিতাম। এখন জাস্ট লিখতে হয়েছে ST1 ডট নেম, কারণ কার নাম? ST1 এর নাম। ঠিক আছে, এরকম। এবার যদি আমি ইনপুট নিতে চাইতাম, এখানে কি প্রিন্ট হবে যদি কোশ্চেন করি, এখানে প্রিন্ট হবে এই মুহূর্তে ব্ল্যাঙ্ক স্ট্রিং বা নাল। ঠিক আছে, এখন এগুলো তো হচ্ছে ইনপুট না নেওয়ার আগে প্রিন্ট করতেছি। আমি যদি ইনপুট নিতে চাইতাম, তার তাইলে মুছতে চাইলে তার তার মুছতে চাইলে পেনের মধ্যে ক্লিক করলে তার ইরেজার আসে। ওই কোথায় ক্লিক করলে ইরেজার? তার পেনের মাঝে। এনে, ওকে। আমি এটা ইউজ করি নাই তো। আচ্ছা, ঠিক আছে, এখন মুছার দরকার নাই। এখন আমি যদি ইনপুট নিতে চাই তাইলেও সেম, তাহলে কেউ একজন আমাকে বলো তো, স্ক্যানএফ করে আমি ইনপুট নিব, CGPA টা ইনপুট নিব, তাহলে অন্য কেউ একজন বলো।
স্বাধীনের বাইরে। বলো এসকেএনএফ, আমি সিজিপিএটা ইনপুট নিতে চাই ST1 এর জন্য। There is Person. inverted comma percent F পার্সেন্ট এফ এক্স্যাক্টলি। new line স্ক্যান করার সময় আমরা নিউ লাইন ইউজ করি না। স্যার ampersand ওইটা আর স্টুডেন্ট এম্পারসেন্ট সিজিপি স্টুডেন্ট ওয়ান ST1 ST1 ডট সিজিপিএ এক্স্যাক্টলি। তাহলে মানে আমরা নর্মালি যে কাজগুলো করি সেটাই। এখন জাস্ট ST1 এর মধ্যে এই তিনটা প্রপার্টি আছে, তাই ST1 ডট এভাবে করতেছি। আবার যদি তুমি বলো যে না, আমি ইনপুট নিব না, আমি ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দিব। লাইক ধরো তুমি আইডি এ ডিরেক্ট অ্যাসাইন করে দিতে চাচ্ছ, তাইলে তুমি কি করতে পারো, ST1 ডট আইডি ইকুয়াল টু, লাইক ধরো লিখে দিছো 100, এটাও কাজ করবে। যেমন আমরা ইন্টিজার ডিক্লেয়ার করে পরবর্তীতে ইকুয়াল টু 100 লিখে দিলে সেটা পরবর্তীতে আমরা প্রিন্ট করতে পারি না? এখানেও সেম আর কি। এটা ST1 ডিক্লেয়ার করছি, তারপর ST1 ডট আইডি ইকুয়াল টু 100 যদি আমি বসাই দিই, তাহলে সে 100 আমার জন্য, আমি যদি চাই পরে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, আমি যদি এখন প্রিন্টএফ পার্সেন্ট ডি নিউ লাইন তারপর ST1 ডট আইডি দিই, তাহলে আউটপুট কত হবে? 100 100. এক্স্যাক্টলি এটা। তো তো মোটামুটি ST1 একটা যদি বোঝা যায়, ST2 ও সেম ভাবে কাজ করবে, জাস্ট সে আরেকটা স্টুডেন্ট। বিষয়টা হচ্ছে এরকম, বুঝাতে পারছি? তার মানে ST2 এর জন্য কিভাবে কাজ করব, সেম ভাবে ইনপুট নিতে হলে ST2 ডট নেম, ST2 ডট আইডি, ST2 ডট সিজিপিএ এভাবে ইনপুট নিব, বা ডিরেক্টলি ST2 ডট আইডি বসাই দিতে পারি। প্রিন্ট করার ক্ষেত্রেও ST2 ডট আইডি নেম এভাবে করে প্রিন্ট করতে পারি। কিছুটা কি বোঝা যাচ্ছে কথা? জি স্যার। ওকে, এবার আমি যদি এটা না করে আমি একটু ইরেজ করে দিই, লাইক ST1 ST2 ST3 এভাবে করে বারবার না করে আমি আরেকটা ইজি কাজ করতে পারতাম। কিরকম, সেটা হচ্ছে, ধরো তোমাকে যদি আমি বলি ইন্ট এ বি সি, এভাবে করে তিনটা ইন্টিজার তুমি নিবা, এ তে 5 বসাইলা, বি তে 6 বসাইলা, সি তে 7 বসাইলা, এভাবে করে তুমি কাজ করতে পারো, রাইট? আবার এটার একটা সহজ ভার্সন ছিল আমাদের অ্যারে, মনে করতেছে? অ্যারেতে যদি আমি এখানে ইন্ট অ্যারে 3 এভাবে ডিক্লেয়ার করে দিতাম, দেন অ্যারে 0 ইকুয়াল টু 5, অ্যারে 1 ইকুয়াল টু 6, অ্যান্ড অ্যারে 2 ইকুয়াল টু 7, তাহলে আমার সেম পারপাস সার্ভ হয়ে যাচ্ছে না? আমি কি বুঝাইতে পারতেছি? জি মানে স্যার সেম জি পারপাস বলতে এভাবে সেপারেট তিনটা না নিয়ে, মানে পরে সেটাতে ভ্যালু অ্যাসাইন করে এটা না করে আমি অ্যারে দিয়েও সেম কাজটা করতে পারতেছি। অ্যারে দিয়ে করার সুবিধাটা কি, এক্ষেত্রে তোমার আপাতত মনে হচ্ছে যে ABC তিনটা, এখানে তো অনেক কিছু লিখতে হয়েছে, এত ইজি কই হইলো। কিন্তু এটা যদি ABC না হয়ে যদি এখানে 1000টা এলিমেন্ট থাকতো, তাহলে তখন অ্যারের কাজটা আমি লুপ দিয়ে করতে পারতাম, রাইট? জি এক স্যার থেকে 1000 পর্যন্ত লুপ চালাইতাম, অ্যারে আই ইকুয়াল টু ইনপুট নিলে সে অ্যারে 0 অ্যারে 1 অ্যারে 2 করে আমার জন্য ইনপুট গুলো নিয়ে নিত। অ্যারের সুবিধাটা পাওয়া যায় হচ্ছে যখন আমার মানে ভেরিয়েবল সংখ্যা অনেক বেশি হয় তখন। তো এই সেম জিনিসটা আমরা স্ট্রাকচারের জন্য করতে পারি। কিরকম, ST1 ST2 এভাবে আলাদা করে ডিক্লেয়ার না করে, ইরেজারের সাইজ বড় হচ্ছে না কেন? ছোট ছোট এগুলো তো মুছাই যাচ্ছে। ওকে, আর কত সুবিধা দেবে ফ্রি ভার্সন। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এসটি, এখন আর ST1 দিব না, ST বলে একটা অ্যারে তৈরি করতেছি, যেটা সাইজ কত দিচ্ছি, ধরো আপাতত 3। তার মানে একটা অ্যারে তৈরি করতেছি, 3 সাইজের অ্যারে। যেহেতু বলতেছি এগুলা টাইপ হবে কি, স্টুডেন্ট, আর সাথে আগে স্ট্রাক্ট টার্মটা লিখতে হয়, এটাও বলতেছিলাম।
তাইলে এটার মাধ্যমে যেটা হইলো, আমার স্টুডেন্ট টাইপের একটা অ্যারে তৈরি হইলো। তাহলে এই অ্যারেটার নাম কি? এসটি। তার মানে কি তৈরি হলো অ্যাকচুয়ালি? ST0 তৈরি হইলো, ST1 তৈরি হইলো, ST2 তৈরি হইলো। এটা কি সেন্স মেক করতেছে? জি স্যার। আমি যদি স্টুডেন্ট ভুলে যাও, এখানে যদি এটা ইন্টিজার হইতো, ইন্টিজার ST3, তার মানে ইন্টিজার ST3 মানে ST0 তৈরি হইতো, ST1 তৈরি হইতো, ST2 তৈরি হইতো, আর তখন টাইপ গুলা ইন্টিজার হইতো। এখন টাইপটা কি? স্টুডেন্ট টাইপ। স্টুডেন্ট ST0, স্টুডেন্ট ST1, স্টুডেন্ট ST2। সেন্স মেক করতেছে আমার কথাটা? জি স্যার। ওকে। তাইলে এখন আমি বলতে পারি যে এই ST0 তিনটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি কি বলো? নেম, আইডি, আইডি, সিজিপিএ। জিপিএ। সেম ভাবে এরও তিনটা প্রপার্টি আছে, এরও তিনটা প্রপার্টি আছে। ঠিক আছে? তাইলে এখন যদি আমি ইনপুট নিতে চাই, ঠিক আছে, আমি যদি ইনপুট নিতে চাই, ধরো ইনপুট নেওয়ার আগে আমি ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করি। আমি চাচ্ছি ST0 জন্য আমার আইডি নেমটা হবে ST0 ডট নেম ইকুয়াল টু, আমি বলে দিলাম যে তার নাম হবে মিস্টার এক্স। ঠিক আছে? তাহলে তার জন্য যদি আইডি দিতে হয়, সেটা দিব কি? ST0 ডট আইডি। বলো কত দিতে পারি আমরা? তার জন্য আইডি দিলাম 100। তারপর ST0 ডট সিজিপিএ, মানে আমরা হচ্ছে ইনপুট না নিয়ে ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে এখানে কি কি বসাইতে পারি? সিজিপিএ। হ্যাঁ, সিজিপিএ। তো আমরা ধরে নিই যে সে মধ্যম মানের স্টুডেন্ট, তার সিজিপিএ হচ্ছে 3.01। ওকে। এবার আমরা বলতেছি ST1 এর জন্য আমরা এভাবে ডিরেক্ট অ্যাসাইন করবো না, ইনপুট নিব। তাহলে ইনপুট কিভাবে নিতে পারি? scanf, যেহেতু নেম ইনপুট নিব, পার্সেন্ট এস, এটা বলো, তোমরা বলো। ST1 এর জন্য ইনপুট নিব এখন। কমা ST0 গুলো আমরা ডিরেক্ট বসাইছি, ইনভার্টেড কমা শেষ, তারপর ST1 ডট নেম। এন্ড ST1, এটা কিন্তু অ্যারের ওয়ান, ST ব্র্যাকেট ভিতরে ওয়ান ডট নেম। নেম। ওকে। তারপর এর জন্য যদি আমি ইয়ে করতে চাই, আইডি ইনপুট নিতে চাই, তাহলে পার্সেন্ট ডি এম্পারসেন্ট ST1 ডট আইডি। ঠিক আছে? তারপরটা বলো, স্ক্যানএফ, মানে ST1 এর জন্য যদি আমি সিজিপিএ ইনপুট নিতে চাই, তাহলে পার্সেন্ট এফ পার্সেন্ট এফ এন্ড ST1 ওয়ান ডট ডট জিপিএ। সিজিপিএ। ঠিক আছে? তাহলে আমরা একটা হচ্ছে ডিরেক্ট অ্যাসাইন করে দিয়ে দেখলাম ST0 এর জন্য, আর ST1 এর জন্য ইনপুট নিলাম। ST2 এর জন্য সেম ভাবে দুইটা যে কোনো একটা করতে পারি, আমি ST2 এর জন্য দেখাচ্ছি না আর। ঠিক আছে? এখন যদি আমি এখানে এসে প্রিন্ট করি, প্রিন্ট এফ তোমাকে সিরিয়ালি প্রিন্ট করতে হবে এ ধরনের কোনো শর্ত নাই। তুমি যারটা দেখতে চাও তারটাই প্রিন্ট করতে পারো। তুমি মনে করো র্যান্ডম টার্গেট করছো, তুমি বলতেছো যে আমি ST0 এর সিজিপিএটাই দেখতে চাই, তাইলে প্রিন্ট এফ পার্সেন্ট এফ নিউ লাইন শেষ, তারপর তুমি বলতেছো ST0 এর সিজিপিএটা দেখতে চাও, প্রথম স্টুডেন্টের সিজিপিএটা, তাহলে কি কি লিখবো বলো? এসটি ST0 জিরো। ডট সিজিপিএ, রাইট? ঠিক আছে? তাইলে জি স্যার। স্টুডেন্ট জিরো সিজিপি এটা প্রিন্ট হয়ে যাবে। মানে তোমাকে ইনপুট হচ্ছে সবগুলো নিতে হবে, সিরিয়ালি নিতে হবে, এই ধরনের কোনো ইয়ে নাই। এখানে সিরিয়ালও তুমি ব্রেক করতে পারো, অর্থাৎ তুমি ST1 ডট আইডি আগে নিতে পারো, নেম পরে নিতে পারো, কোনো সমস্যা নাই। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে আগেরটা আগে নেয়া, তাইলে হিসাব একটু ইজি থাকে আর কি। তাইলে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে হচ্ছে, মানে আমরা ডিরেক্ট ভেরিয়েবল অথবা অ্যারের আকারে ডিক্লারেশন করা যায়, কিভাবে ইনপুট নেওয়া যায় এবং কিভাবে প্রিন্ট করা যায়। ঠিক আছে? বুঝতে পারছি? মানে যতটুকু দেখাইছি ততটুকু বোঝা গেছে? হ্যাঁ, ス স্যার।  হ্যাঁ।
বলো। জি স্যার। ওকে, স্যার অ্যান্সার বোঝা গেছে। বলছো। ও, ওকে। এবার আমরা প্রবলেম স্টেটমেন্টে যাওয়ার আগে এটার মেমোরি কনজাম্পশন নিয়ে একটু কথা বলি। তো তুমি যখন এই যে এ ডিক্লারেশনটা করো, মানে স্ট্রাকচারটা যখন ডিক্লেয়ার করো, তখন সে অ্যাকচুয়ালি, আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি, এই যে তুমি নেম 20 দিছো, এর মানে হচ্ছে এখানে সে 20 সাইজের, মানে বা 20 বাইট জায়গা নেওয়ার কথা। কারণ নেম 20 মানে কি, 20টা ক্যারেক্টার নিতে পারবো, তাই না? আর একটা ক্যারেক্টার কত বাইট করে জায়গা নেয়? 1 বাইট করে। 1 বাই। তাইলে 20 বাইটস, এখানে 20 বাইটস এর একটা, আমি বড় বি দিয়ে বাইটস বোঝাচ্ছি মনে করো। ইন্ট টাইপের কোনো কিছু কত বাইটস জায়গা নেয়? 4। 4 বাইটস। 4। ফ্লোট টাইপের কোনো কিছু কত বাইটস জায়গা নেয়? তাও 4। ফোর স্যার। তাইলে এর মাধ্যমে সে অ্যাকচুয়ালি, তুমি যখন এই ব্লু প্রিন্টটা ডিক্লেয়ার করছো, অ্যাকচুয়ালি সে তখন জায়গা নেয় না। এমনি জাস্ট হিসেবটা তোমাকে দেখাচ্ছি যে এরকমই হবে। সে আসলে জায়গাটা কখন নেয় জানো? সে জায়গা নেয় হচ্ছে তুমি যখন স্টুডেন্ট টাইপের ST1 কে ডিক্লেয়ার করো। তাইলে ST1 কে যখন ডিক্লেয়ার করো, এই ST1ই তোমার অ্যাকচুয়ালি জায়গাটা বরাদ্দ করে নিজের জন্য। তাহলে ST1 তার জন্য কত জায়গা বরাদ্দ করবে? ST1 নিজের জন্য জায়গা বরাদ্দ করা মানে, যদি ST1টা ইন্টিজার টাইপের হইতো, তাহলে সে 4 বাইট নিজের জন্য জায়গা বরাদ্দ করতো। কিন্তু ST1 কি ইন্টিজার টাইপ? ST1 হচ্ছে স্টুডেন্ট টাইপ। আর প্রতিটা স্টুডেন্ট টাইপের জন্য আমরা দেখতেছি কি টোটাল 28 বাইট করে জায়গা লাগবে। তাহলে স্টুডেন্ট 1 যখন নিজেকে ডিক্লেয়ার করে, ST1 যেহেতু তার টাইপ হচ্ছে স্টুডেন্ট, সে কত বাইট জায়গা নিবে? 28 বাইট। এই যে টোটাল 28 বাইট, 20 স্যার যোগ 4 28 যোগ 4। হবে। এই যে নেমের জন্য 20 বাইট, নেম ক্যারেক্টারের বলে 20 বাইট, আচ্ছা, বুঝতে পারছি। আইডির জন্য 4 বাইট, জিসিপি এর জন্য 4 বাইট, টোটাল 28 বাইট। ঠিক আছে। ST2 যখন নিজেকে ডিক্লেয়ার করবে, সেও 28 বাইট জায়গা নেবে। ঠিক আছে, আমার কথা কি বুঝে গেছে? এই যে কি কনফিউজ হয়ে গেছে কোনো কারণে? আমাকে আমাকে আবার বলতে হবে 28 বাইট জায়গা হিসেবটা। স্যার বুঝছি। না, ওকে। তাইলে যদি বুঝে থাকো, এখানে কত বাইট জায়গা নেবে সে? ST3 যে ডিক্লেয়ার করছো, কত বাইট জায়গা নেবে? স্যার 28 বাইটই তো নিবে। না, একটু বুদ্ধি খাটাই হলো। এটা কিন্তু একটা অ্যারে। তুমি যখন ইন্ট অ্যারে 3 ডিক্লেয়ার করো, এখানে কিন্তু 3টা ইন্টিজার। তো একটা ইন্টিজার যদি 4 বাইট করে জায়গা নেয়, 3টা ইন্টিজার মানে অ্যারে 0 4 বাইট জায়গা নিচ্ছে, অ্যারে 1 4 বাইট জায়গা নিচ্ছে, অ্যারে 2 4 বাইট জায়গা নিচ্ছে। তার মানে 3টা অ্যারে তোমার টোটাল 4 × 3 = 12 বাইট জায়গা নিচ্ছে। কারণ এখানে কিন্তু একটা ভেরিয়েবল না, এখানে কিন্তু 3টা ভেরিয়েবল, তাই না? অ্যারে মানে হচ্ছে সেম টাইপের মাল্টিপল ভেরিয়েবল, সেটাই তো অ্যারে। তাহলে এখন বলো আমার এই কথাটা যদি বোঝা যায়। স্যার ST3 84 বাইট কত? তাহলে জায়গা নিবে। মানে 3 × 28, কারণ ST0 নিজেই তো 28 বাইট জায়গা নিবে। ST2, সরি, ST0 28 বাইট, ST1 28 বাইট, ST2 28 বাইট। এভাবে বলতে পারো। অথবা এখানে যেহেতু 3 সাইজে ডিক্লেয়ার করছো, এটারই তো ইলেবোরেশন এটা। তাইলে 3 সাইজে ডিক্লেয়ার করছো বলে আমরা জানি একজনের জন্য 28 বাইট জায়গা নেওয়ার কথা তার। তিনজনের জন্য 28 × 3, তুমি যেটা বলতেছো কি, ওই 84। ঠিক আছে, আমার কথা কি বুঝে গেছে? তাহলে আমি যদি এখানে ST5 করে দিতাম, তাহলে কত জায়গা নিত? 5 × 28। 5 × 28। আবার আমি যদি এখানে ইয়ে করে দিতাম, এটা 20 না করে 100 করে দিতাম, তাইলে নেমের এখানে আসতো 100 বাইট, আইডি 4 বাইট, সিজিপিএ 4 বাইট, তার মানে 108 বাইট করে প্রত্যেকটার জন্য জায়গা নিত। তাহলে তখন 108 × 3 হইতো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। মানে মানে এটা 20 সাইজের না করে যদি 100 সাইজের করে দিতাম আর কি, তখন মেমোরিতে বেশি জায়গা নিত না। 100টা ক্যারেক্টারের জন্য তো 100 বাইট জায়গা নিত। ওকে, তাইলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচারের মানে একদম মেন হিসাব নিকাশ।